সয়েল মেকানিক্স অথবা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আজকে আমাদের টপিকের নাম হচ্ছে পারমিয়াবিলিটি, বাংলা অর্থ ভেদ্যতা, মানে ভেদ করার প্রবণতা। যেহেতু সয়েলে পড়তেছি তার মানে হচ্ছে সয়েলের মাঝখান দিয়ে আমার ওয়াটার ভেদ করার প্রবণতা। মেজার এবিলিটি টু পারমিট ওয়াটার ফ্লো থ্রু ইটস পোর্স অ্যান্ড ভয়েডস। আমার সয়েলের যে ভয়েডগুলো আছে সেই ভয়েডগুলো দিয়ে বা পোর্স দিয়ে কোনো ওয়াটার পাস করতে পারতেছে কিনা এবং কতটুকু পারতেছে তার এবিলিটিটা বের করা হচ্ছে পারমিবিলিটি। আমার যে পোর্সগুলো আছে সেই পোর্সগুলো এক একটার সাথে ইন্টার কানেক্টেড হওয়ার কারণে তারা আসলে কী করতে পারে, এই ওয়াটারটা কি ফ্লো করতে পারে। এখন এই পারমিবিলিটি বিভিন্ন ফ্যাক্টর দ্বারা এফেক্ট হয়ে থাকে। ফ্যাক্টর এফেক্টিং পারমিবিলিটি: গ্রেন সাইজ, প্রপার্টিস অফ সয়েল, ভয়েড রেশিও, স্ট্রাকচারাল ইন্টারাপ্ট এয়ার, ওয়াটার অ্যাবজর্ব। তার মানে একটা সয়েলের যে সকল ফিজিক্যাল বৈশিষ্ট্য আছে সেই সকল ফিজিক্যাল মেকানিক্যাল বৈশিষ্ট্যের উপর বেস করে আমার পারমিয়াবিলিটি আসলে কী করে, ডিপেন্ড করে। আর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি সেটাও এগুলোর উপর ডিপেন্ড করে। এক্সট্রা একটা জিনিস বিশেষ সেটা হচ্ছে কি ফ্লুইডের ভিসকোসিটি। যদি ফ্লুইডের ভিসকোসিটি বেশি হয় সেক্ষেত্রে অল্প ছোটো ভয়েডে কিন্তু ফ্লো করবে না। আমি যদি একটা জিনিস চিন্তা করি, মাঝে মাঝে হয় যে বালির উপরে পানি দিলে পানি চলে যায়, কিন্তু মধু দিলে বালির উপর যদি মধু ডালি, মধু কি গুলে পড়ে যায় না। তার কারণ কি, এই যে ভয়েডটা আছে সেই ভয়েডটা তার ভিসকোসিটিকে ক্রস করে ফেলে। তার মানে কি, এমন ভিসকোসিটি থাকে তার ধরে রাখার ক্ষমতা, ফ্রিকশনাল ফোর্স এত বেশি যে ওই ছিদ্র পথ দিয়ে যেতে পারে না। এবার ইম্পর্টেন্ট অফ স্টাডি অফ পারমিবিলিটি: এস্টিমেটিং দ্য কোয়ান্টিটি অফ আন্ডারগ্রাউন্ড সিপেস। আমার সিপেস কতটুকু হচ্ছে, আমার একটা বাঁধ, আমার একটা ব্যারিকেড থেকে যদি মাটি দিয়ে তৈরি করে থাকে, ন্যাচারালি হয়ে থাকে, সেক্ষেত্রে তার মাটির নিচ দিয়ে কী পরিমাণ ফ্লো হইতেছে ওয়াটার, সেটাকে আমরা বলি সিপিএসে কোয়ান্টিটি আমরা বের করতে পারবো। ইনভেস্টিগেশন প্রবলেম ইনভলভিং পাম্পিংয়ের বিষয় নিয়ে আমরা কী করতে পারবো, ইনভেস্টিগেট করতে পারবো। কতটুক পাম্প করতে পারতেছি, সয়েলে কী পরিমাণ পানি আছে, কতটুক নিচে গেলে পানি পাবো, এটা আমরা বের করব। অ্যানালাইসিস দ্য স্টেবিলিটি অফ আর্থ ড্যামস। একটা আর্থ ড্যাম সেটা কৃত্রিমভাবে তৈরি হোক বা প্রকৃতিভাবে তৈরি করা হোক, সেটার আসলে অ্যানালাইসিস করতে পারবো কী পরিমাণ পানি এ পাশ থেকে পাশে মুভ হওয়ার প্রবণতা আছে, আমি সয়েলকে কীভাবে রাখলে আসলে এটা হবে না, এবং আমার যে সয়েলটা আছে ড্যামে সেই সয়েলটা কোন টাইপের, পারমিয়েবল কেমন হয়, এই সময় জানতে পারবো। আমরা ফ্লুইড মেকানিক্সে একটা পরিচিত ফর্মুলা আছে, এটাকে বলা হয় বার্নৌলিস ইকুয়েশন। এখানে বার্নৌলিস ইকুয়েশন সমান এইচ সমান, এটাকে বলবো আমরা প্রেশার হেড পি বাই গামা, এটা পি বাই রো গামা, এটাকে বলবো ভেলোসিটি হেড, এটাকে বলবো আমার এমনি জাস্ট ডেটাম লাইন থেকে কটুক আছে ওই হাইটটা। এখন আমরা এই হাইট থেকে যদি তাহলে এই যে বার্নৌলিস ইকুয়েশন, এই বার্নৌলিস ইকুয়েশন থেকে আমরা একটা জিনিস নেগলেক্ট করবো, সেটা হচ্ছে ভেলোসিটি হেড। ভেলোসিটি কেন নেগলেক্ট করলাম, আমার মাটির ভিতরে যে ভয়েডটা আছে সেই ভয়েড দিয়ে আসলে পাস করার সময় কোনো একটা ওয়াটারের ভেলোসিটি অনেক কম থাকে, যার কারণে ভেলোসিটি হেডটা আমরা কী করি, নেগলেক্ট করে দিই। তাহলে ভেলোসিটি হেড যদি নেগলেক্ট করে দিই তাহলে কী থাকে, শুধুমাত্র প্রেশার হেড থাকে, ওয়াটার প্রেশার হেড, এবং এটাকে আমরা কী বলতে পারি, ডেটাম থেকে কতটুকু উপরে আছে ওয়াটার ফ্লোটা, সেই হাইটটা আমরা জেড বলে থাকি। পটেনশিয়াল হাইট, এটা কেন বলতে পারবো, পটেনশিয়াল হাইট। এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে এই বার্নৌলিস ইকুয়েশন থেকে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটাকে বের করা। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট হচ্ছে আই, আমরা এই আইটাকে বের করব। তাহলে একটা সেট তৈরি করলাম, যে সেট হচ্ছে একটা আপার লেভেলের ওয়াটার লেভেল থেকে আমি একটা সয়েল স্যাম্পল নিলাম, এই সয়েল স্যাম্পলের মাঝখান দিয়ে পানি ফ্লো করতেছি, এবং এই আপার লেভেল থেকে পানি ফ্লো করে লোয়ার লেভেলে চলে আসছে। এই আপার লেভেলের যে পানির হাইট ডেটাম লাইন থেকে সেটা হচ্ছে এইচ এ, এবং এইচ এতে যে পয়েন্ট, যে একটা পানির কণা নিয়ে আমরা কাজ করব, সেই পানির কণা ডেটাম লাইন থেকে জেড এ পর্যন্ত উপরে, এবং তার উপরে হচ্ছে প্রেশার হেড, এবং এ পাশেও সেম বি পর্যন্ত যে লোয়ার লেভেলে পানি আছে সেটাকে আমরা বলবো এস বি। তাহলে বি পয়েন্ট পর্যন্ত ডেটাম থেকে যেই হাইটটা আছে সেটা হচ্ছে জেড বি, পটেনশিয়াল হাইট, এবং বাকি উপরটুক পর্যন্ত হচ্ছে আমার প্রেশার হাইট। তাহলে এই প্রেশার হেড, তাহলে এই দুটো হেডকে যোগ করলে কী পাচ্ছি, এসি পাচ্ছি। এখন আমি যেটা বের করবো সেটা হচ্ছে এই একটা স্যাম্পল থেকে, সয়েল স্যাম্পল থেকে একটা
একটা পয়েন্টে পানি কী পরিমাণ ঢুকতেছে এবং কী পরিমাণ বেরোচ্ছে এটা বের করব। তাহলে এখানে আমি একটা হেডের ডিফারেন্স পাচ্ছি। টোটাল হেড অফ এ হচ্ছে এইচ এ ইকুয়ালস টু পি বাই রো প্লাস জেড এ, এবং টোটাল হেড অফ বি বা লোয়ার পোর্শন সেটা হচ্ছে কি জেড বি প্লাস পিবি বাই গামা রো। এখন এখানে কি পরিমাণ হেড লস হইতেছে ডেল এইচ, এই ডেল এইচের মানটা কত? ডেল এইচ হচ্ছে এইচ এ মাইনাস এইচ বি, ডেল এইচ হচ্ছে এইচ এ মাইনাস এইচ বি, এইচ এর মান বসালাম, এইচ বি মান বসালাম, এটুকু পাইলাম। এখন দ্য হেড লস মে বি এক্সপ্রেসড অ্যাজ, আমরা এখানে এই যে ডেল এইচ পাইলাম, এই ডেল এইচকে যদি আমার ফ্লো সয়েলের যেই লেন্থ হইতেছে, যে বড় ফ্লো করতেছে তার লেন্থ দিয়ে ভাগ করে দিই, আমার ওয়াটার লেভেলের যেই পরিবর্তন ডেল এইচ এটাকে যদি আমি সয়েল স্যাম্পলের লেন্থ দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আই, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট পাবো। এখানে এলটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। এ হচ্ছে আমার স্যাম্পল একদম রাইট পয়েন্ট এবং বি হচ্ছে স্যাম্পলের লেফট পয়েন্ট। তার মানে কোনো একটা স্যাম্পলের টোটাল লেন্থ দিয়ে আমি যে ওয়াটার লেভেল আছে সেই ওয়াটার লেভেলকে ভাগ করব, তাহলে আমি গ্রেডিয়েন্ট পেয়ে যাব। ভ্যারিয়েশন অফ ফ্লো ভেলোসিটি উইথ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, হাইড্রোলিকের গ্রেডিয়েন্টের উপর বেস করে ভেলোসিটি একটা চেঞ্জ হয়। যেমন ল্যামিনার জোন আছে, ট্রানজিশন জোন আছে, টারবুলেন্ট জোন আছে। আমরা বেশিরভাগ মাটি যেটা আমাদের দেশে বা ভূপৃষ্ঠে পাই সেটাকে আমরা সবসময় ল্যামিনার জোন হিসেবে কল্পনা করি, কারণ সেখানে এই হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সাথে যে ফ্লোটা ভেলোসিটিটা সেটা অনেকটা প্রপোর্শনাল হয় এবং জোন ওয়ানে থাকে, টারবুলেন্ট বা ট্রানজিশনে হয় না। অলমোস্ট সয়েল ক্যান বি কনসিডার ল্যামিনার, সো বি প্রপোর্শনাল টু আই। এই যে এখানে যে গ্রাফটা যে কথা বলতেছে সেটা হচ্ছে একটা পোর্শন পর্যন্ত আমার একদম স্ট্রেট লাইন চলতেছে, সেই যেখান থেকে আমার কার্ভটি শুরু, কার্ভের কিছু দূর পর্যন্ত আমি স্টেটকে বলতেছি ট্রানজিশন, যেটাকে জোন 2, এবং কার্ভ যখন একদম ফাইনাল পর্যায়ে চলে যাচ্ছে এটাকে আমরা বলতেছি জোন 3, এটাকে বলি টারবুলেন্ট। তাহলে জোন 1টা কি? জোন 1টা হচ্ছে ল্যামিনার ফ্লো জোন। এই ল্যামিনার ফ্লো জোনটাতে আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্টের সাথে সাথে সমানুপাতিকে আমার ভেলোসিটিটা বাড়ে। ডার্সিস ল অ্যান্ড হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, ডার্সিস ল তো করব এবং হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বের করব। ডার্সিস in 1856 derived an empirical formula for the behavior of flow through saturated soil, which may be expressed as V is equal to Ki। মূলত এই ফর্মুলাটা আসতেছে V প্রপোর্শনাল টু আই থেকে। একটু যে বললাম যে ম্যাক্সিমাম আমরা যেই এটা অ্যাপ্লাই করি সেটা জোন 1 হিসেবে কনসিডার করি, ভেলোসিটি আমার হাইড্রোলিক গ্রেডিয়েন্টের চেয়ে সাথে সমানুপাতিক, বি প্রপোর্শনাল টু আই। তাহলে ইজিকাস টু নিয়ে আসলাম এবং একটা কনস্ট্যান্ট দিয়ে দিলাম কে, এটাই আমার ডার্সিস ফর্মুলা, ভি সমান কে আই। এখন এখানে ভিটাকে আমি যদি ভেলোসিটি বের করতে চাই, ভেলোসিটি আবার কী হতে পারে? আমি কি শিখছি? কিউ ডিসচার্জ সমান ভেলোসিটি ইন্টু এরিয়া। তাহলে এখান থেকে ভি কী পাচ্ছি? ভি পাচ্ছি কিউ বাই এ। কিউ হচ্ছে রেট অফ ফ্লো এবং এ হচ্ছে এরিয়া। তাহলে ভি সমান কিউ বাই এ লিখলাম, কে আই ঠিক আছে। এখন এটাকে পাশে নিয়ে গেলাম, কে আই এ হইলো, কিউ আছে, এটা কি ভেলোসিটি, সরি এটা হচ্ছে ডিসচার্জ। এখন ভলিউম পার টাইম করলে কি হয়? আমার ডিসচার্জ পাওয়া যায়। আমরা এই সয়েলের ক্ষেত্রে ভলিউমটাকে প্রকাশ করব ক্যাপিটাল কিউ দিয়ে, আর টাইম, তাহলে কিউ বাই টি এটাও যেমন ডিসচার্জ, স্মল কিউ এটাও ডিসচার্জ, কে আই এ এটাও ডিসচার্জ। ছোটো হাতের বি এটা ডিসচার্জ ভেলোসিটি, স্মল কিউ ফ্লো রেট, এটাকে আবার ভলিউম বাই টাইম দিয়ে প্রকাশ করা যাবে। কিউ ভলিউম অফ দ্য কালেক্টেড ওয়াটার, কে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি অথবা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, বেশিরভাগ কন্ডাক্টিভিটি দিয়ে পরীক্ষা আসে। তাহলে কে হচ্ছে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, আর আই হচ্ছে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এ হচ্ছে ক্রস সেকশন এরিয়া। ক্রস সেকশন এরিয়া বলতে কোনো একটা
সয়েল স্যাম্পলের যে এরিয়াটা আছে, এখানে আমার পানির ফ্লো থাকতে পারে, ভয়েড থাকতে পারে, মাটি থাকতে পারে, এই সবগুলো মিলে যে এরিয়া, তাকে বলছি ক্রস সেকশন এরিয়া। এখন যদি এখানে আমি এ এবং আইকে ইউনিটি করে নেই, তাহলে কিউ সমান কে হবে, কিউ সমান কে, তাহলে কে কি ইউনিটি, এরিয়া এবং হাইড্রোলিক গ্রেডিয়েন্ট এটা কি আমার ইউনিটি, তাহলে কে সমান কিউ। এটাকে তাহলে কে কে কী বলতে পারি, ডেফিনেশন বলতে পারি, হেন্স কে ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ডিসচার্জ, এই যে ডিসচার্জ পার ইউনিট টাইম, কিউ/1 আছে যেহেতু, পার ইউনিট টাইম হোয়াট উইল অকার থ্রো ইউনিট ক্রস সেকশন, এরিয়াটা ক্রস সেকশনটা কি ইউনিট ক্রস সেকশন এরিয়া অফ সয়েল আন্ডার ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, এবং হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা কি ইউনিট। সেক্ষেত্রে আমরা ডিসচার্জ যে পরিমাণ হবে সেটাকে আমরা কে বলতে পারবো, কি কে বলতে পারবো। তাহলে আমি যদি এই 1 রাখি, আয়ের মান 1, হাইড্রোলিক গ্রেডিয়েন্টের মান 1 রাখি এবং গ্রস এরিয়াটাকে 1 রাখি, সেক্ষেত্রে যে পরিমাণ আমার ডিসচার্জ হবে সেটাই আমার হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। রিলেশন বিটুইন ডিসচার্জ ভেলোসিটি অ্যান্ড সি ফেজ ভেলোসিটি। তাহলে ডিসচার্জ এবং সি ফেজের মধ্যে পার্থক্য হচ্ছে যখন কোনো একটা ক্রস সেকশনের মাঝখান দিয়ে, এখানে তো এরিয়াটা অনেক বেশি, তাই না, এই গ্রস এরিয়া দিয়ে যদি আমি ডিসচার্জ হিসাব করি সেক্ষেত্রে পাচ্ছি আমার ডিসচার্জ ভেলোসিটি, কিন্তু আমি এখানে কী পরিমাণ আসলে এরিয়া খালি আছে শুধু ওটুক ভাগ করে যদি ডিসচার্জ বের করি, ওটাকে বলবো আমরা সি ফেজ ভেলোসিটি। ডিসচার্জ ভেলোসিটি ভি সমান কিউ/এ, এখানে এটা হচ্ছে গ্রস এরিয়া মানে কি সম্পূর্ণ এরিয়া, আমি এখন এটাকে ভাগ করে ফেললাম, সয়েলগুলোকে কমপ্লিট করে একদিকে নিয়ে আসলাম, এটা হচ্ছে এরিয়া অফ সয়েল এস, এবং উপরে যে ভয়েডটা আছে সেটাকে বলবো এরিয়া অফ ভয়েড এভি। যেহেতু ভয়েডটা কমে গেছে, এরিয়া কমে গেলে আমার ভেলোসিটি বেড়ে যায়, তার মানে কি ডিসচার্জ ভেলোসিটির চেয়ে আমার সি ফেজ ভেলোসিটি অনেক বেশি। তাহলে সি ফেজ ভেলোসিটি ভি/এভি, কিউ/এভি, এখানে এভি হচ্ছে ভয়েড ক্রস সেকশন এরিয়া, যেহেতু এরিয়াটা কমে গেছে, এরিয়া কমে যাওয়া মানে ভেলোসিটি বেড়ে যাওয়া, তার মানে কি আমার ভিএসটা বড় হবে ভির চেয়ে, এখানে ভিটা হচ্ছে ডিসচার্জ ভেলোসিটি এবং বিএস হচ্ছে সি ফেজ ভেলোসিটি। তাহলে আমি একটু আগে যে শিখলাম ডিসচার্জ দুটোতেই সেম, কিউ সমান টোটাল এরিয়া ইন্টু ভেলোসিটি ইজ ইকুয়ালস টু এরিয়া অফ সয়েল, এরিয়া অফ সি ফেজ ইন্টু ভেলোসিটি অফ সি ফেজ, এটা এরিয়া অফ গ্রস, ভেলোসিটি অফ গ্রস, যেটা সেম এরিয়া অফ সি ফেজ এবং ভেলোসিটি অফ সি ফেজ, এদের গুণফল কিন্তু কিউ আসছে, তাহলে কি এটা সমান এটা এভি সমান এভি এ ইন্টু ভি এস, এখান থেকে আমি ভিটাকে রাখলাম, ভিএসকে পাশে নিয়ে আসলাম, এভি এবং একে এ পাশে নিয়ে আসলাম। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এরিয়াটাকে লিখতে পারি কি, এখানে এরিয়া মানে হচ্ছে গ্রস এরিয়া, আমি এটাকে দুই ভাগে লিখতে পারি, একটা হচ্ছে এ জি অথবা এ সমান এস আমার সিফেস এরিয়া বা খালি অংশটা প্লাস এ ভি, এস হচ্ছে সয়েল এবং এভি হচ্ছে ভয়েড, তাহলে কি লিখতে পারি এভি প্লাস এস। এরপরে আমি যদি ডান পাশে উপর নিচে এল দ্বারা গুণ করে দিই, তাহলে এভি ইন্টু এল হবে, এখানে এভি প্লাস এস ইন্টু এল হবে। তাহলে এভিটা মূলত কি, এখানে এটা বড় হবে এভি, এখানে এভি হচ্ছে মূলত আমার যে ভয়েড আছে সেই ভয়েডের এরিয়ার সাথে লেন্থ গুণ করলে কি হয়, ভলিউম হয়, তাহলে ভলিউম অফ দ্য ভয়েড ভিভি, এবং এখানে কি ভলিউম অফ দ্য ভয়েড এবং ভলিউম অফ দ্য সলিড থাকবে। এখন আমি যদি উভয় পক্ষে ভিএস কমন নিয়ে ভিএস দিয়ে ভাগ করে দেই, এখানে ভিভি বাই ভিএস, তাহলে নিচে যদি ভিএস কমন নিয়ে ভাগ করি তাহলে কি ভিভি বাই ভিএস প্লাস 1 থাকে, এটা হয়। এখন ভিভি বাই ভিএস প্লাস 1 সমান ভিভি বাই ভিএস, এটার মানও ই, এটার মানও ই, তাহলে কী থাকতে শেষ পর্যন্ত ভি বাই ভিএস সমান ই বাই 1 প্লাস ই, ই হচ্ছে পোরোসিটি, ই হচ্ছে ভয়েড রেশিও, যেখানে ই হচ্ছে ভয়েড রেশিও, এন হচ্ছে পোরোসিটি, ই হচ্ছে পোরোসিটি এবং এন হচ্ছে ভয়েড রেশিও। তাহলে ই বাই 1 প্লাস ই, এটাকে আমরা পাইতেছি কি এন হচ্ছে ভয়েড রেশিও, তাহলে ভি বাই ভিএস সমান
এন ভয়েড রেশিও ভি সমান ভি ইজ ইকুয়ালস টু এন বাই ভিএস। তাহলে এখানে মূলত এন হচ্ছে পোরোসিটি, এন পোরোসিটি, আর ই হচ্ছে ভয়েড রেশিও। তাহলে এই আমাকে যদি প্রশ্নে ভয়েড রেশিও বলা থাকে তাহলে ফার্স্টে আমার এনকে বের করা লাগবে, ই বাই 1 প্লাস ই করে এন বের করা লাগবে। এন হবে ভলিউম অফ টোটাল বাই ভলিউম অফ সিপেস। টোটাল ভলিউমের সাথে ভলিউম বলতেছি এখানে ভেলোসিটি, টোটাল ভেলোসিটি বাই সিপেসের ভেলোসিটি ভাগ করলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার এন। এই তারপরে চলে যায় একটা এক্সপেরিমেন্টে, ল্যাবরেটরি ডিটারমিনেশন অফ হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। এই হাইড্রোলিক কন্ডাক্টিভিটি কে এর মান বের করতে আমরা দুটো টেস্ট করে থাকি, একটা হচ্ছে কনস্ট্যান্ট হেড টেস্ট আর একটা ফলিং হেড টেস্ট। আমরা ফার্স্টে দেখবো হচ্ছে কনস্ট্যান্ট হেড টেস্ট ফর স্যান্ডি সয়েল অর কোর্স গ্রেন সয়েল, তার মানে যে সকল সয়েলের একটু ভয়েড বেশি থাকবে এবং সাইজ একটু বড় থাকবে সেটা নিয়ে আমরা এই টেস্টটা করব। আমরা এখানে যেটা করতেছি, আমরা এখান থেকে কনস্ট্যান্ট পানি দিচ্ছি, যার ফলে এই যে এসির মানটা সেটা একদম ফিক্সড হচ্ছে, একদম কনস্ট্যান্ট হেডটা একদম সেম থাকবে, যার কারণে আমরা এটাকে কনস্ট্যান্ট হেড মেথড বলতেছি। এখানে পানি যে সাপ্লাই যে পানি হচ্ছে সেটা একদম কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট রেট, যাতে করে হেড ডিফারেন্স না হয়। এই এলটা হচ্ছে আমার মূলত সয়েল স্যাম্পলের লেন্থ, এটা হচ্ছে এল। এবং এখান থেকে আবার সয়েল দিয়ে যে একটা পাইপের মাধ্যমে কি পানি বাইরে চলে আসতেছে, এই যে বাইরে চলে আসতেছে, বাইরে আসার আগে বাইরে যে এসে যাচ্ছে এখানে একটা মেজারমেন্ট হবে, কী পরিমাণ পানি আসলে বের হচ্ছে। আচ্ছা, এবং সয়েল থেকে পানি বের হয়ে যে আরেকটা লেয়ার ফিল হতেছে, এই লেয়ারকে বলতেছি আমরা এইচ নট, এটাকে বলতেছি এইচ ওয়ান। তাহলে এইচ নট এবং এইচের যে পার্থক্য, ফ্লো লেভেলের যে পার্থক্য, এটাকে বলতেছি এইচ। এটা কি আমার এইচ, এখানে এইচটা হচ্ছে ওয়াটার লেভেলের ডিফারেন্স বিটুইন আপার অ্যান্ড লোয়ার ওয়াটার লেভেল, এই ওয়াটার লেভেলটা হচ্ছে এইচ। এখন হেড ডিফারেন্স এইচ বিটুইন ইনলেট অ্যান্ড আউটলেট ইজ রিমেইন্স কনস্ট্যান্ট। এখানে এই যে ইনলেট এবং আউটলেটের এই দুটা রেটই সেম, যার কারণে আমরা এইচটা কনস্ট্যান্ট বলতে পারতেছি। এখন ভলিউম বাই টি, এটাও একটা ডিসচার্জ, এরিয়া ইন্টু ভেলোসিটি এটাও ডিসচার্জ। তাহলে ডিসচার্জ সমান কিউ সমান এ ভিটি, ভি সমান আবার কে আই, তাহলে কিউ সমান এ কে আই টি। এখানে আই কি, আই হচ্ছে আমার হেড ডিফারেন্স হচ্ছে এইচ বাই এল কি আমার এই সয়েল স্যাম্পলটার লেন্থ, যে বরাবর ফ্লো হইতেছে তার লেন্থ, এবং টি হচ্ছে টাইম। তাহলে এখান থেকে আমার বের করা লাগবে কিন্তু কে, তাহলে কে এক পাশে রাখি, কিউ এল বাই এইচ টি, এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারবো যদি আমরা কনস্ট্যান্ট হেড মেথড ইউজ করি, এবং এখন যদি ফলিং হেড মেথড ইউজ করি সেটা আমরা ইউজ করবো মূলত ক্লে সয়েলের ক্ষেত্রে। ক্লে সয়েলের জন্য আমরা ফলিংয়ের টেস্ট করব, ফলিং হেড মেথডে টেস্ট করব, এবং সেই ক্লে সয়েলটা ক্লে হইতে পারে অথবা ফাইন গ্রেইন সয়েল হতে পারে, মানে মূলত যেই সয়েলের ভিতরে ইন্টারনাল যেই ইয়াগুলো আছে, ভয়েডগুলো আছে, সেগুলো অনেক কী হবে, কম হবে, পানি কম প্রবাহিত হবে। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে টি নটে আমার এইচ ওয়ান থাকে, ডেপথ থাকে, হেড ডিফারেন্স থাকে, এবং টিতে গিয়ে হেড ডিফারেন্সটা কী হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, এইচ টু হয়ে যায়। তাহলে এটা একটা, এখানে হচ্ছে এটুক হচ্ছে আমার মূলত এরিয়া, ক্রস সেকশন এরিয়া, এবং লেন্থ হচ্ছে এল। এটা আমার সয়েল স্যাম্পল, এবং একটা পাইপ দেওয়া আছে, যে পাইপে টি নোটের সময় এ বরাবর ছিল, টি নোট আমার এইচ ওয়ান ছিল কি এই লোয়ার ওয়াটার লেভেল এবং আপার ওয়াটার লেভেলের ডিফারেন্স ছিল এইচ ওয়ান, এবং টি টুতে গিয়ে আমার হচ্ছে এইচ টু, এবং ডেল এইচ নামতেছে, ওয়াটারে নামলে আমার হেড ডিফারেন্স হয় এইচ। ইন্টিগ্রেশন করার জন্য আমরা এসব কাজ করতেছি, সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, ফর্মুলা কী ছিল, কিউ সমান কে আই এ, আই তো ইজ বাই এল, তাই না, ইজ বাই এল। তাহলে এটার সময় কী বলতে পারি, এখানে এটাও ডিসচার্জ, এটাও কিন্তু ডিসচার্জ, এটা কি এবার ডিসচার্জ, ডি এ বাই ডিটি, এটা কিন্তু ভেলোসিটি, আর
এরিয়া যেহেতু কমতেছে পরপর আস্তে আস্তে এরিয়া কমতেছে, তাই না? তাহলে এরিয়া কমতেছে না, যেহেতু ডিসচার্জ কমতেছে, তাই আমরা ডিসচার্জ না ভেলোসিটি আস্তে আস্তে কমতেছে, নাকি হাইট এইচ আস্তে আস্তে কমতেছে, যেহেতু এইচ আস্তে আস্তে কমতেছে, তাই আমরা এই ডিএসটাকে নেগেটিভ ধরলাম। তাহলে এখানে এরিয়া অফ দ্য স্যান্ড সয়েল, এরিয়া অফ দ্য স্যান্ড সয়েল না, এরিয়া অফ দ্য পাইপ, এই পাইপের ক্রস সেকশন এরিয়া এবং তার ভেলোসিটি, তাহলে কী পাচ্ছি? ডিসচার্জ পাচ্ছি। তাহলে এটাও ডিসচার্জ, এটাও ডিসচার্জ। এখান থেকে আমি ডিটিকে এক পাশে রাখলাম, ডিটি সমান কী হইতেছে? ডিটি সমান হবে, এটাকে এ পাশে নিয়ে আসবো, এলটাকে এ পাশে নিয়ে যাবো, ডিটিকে আসে এক পাশে, তাহলে এই এলটা হবে এখানে চলে আসবে, এ বাই এল। হ্যাঁ, এইচটা নিচে চলে আসবে, সাথে এও নিচে চলে আসবে, এইচ নিচে চলে আসলো, এও নিচে চলে আসলো, এ মাইনাস মাইনাস রাখলাম, ডিএস বাই ডিএস রাখলাম এখানে। এখন ইন্টিগ্রেশন বিটুইন টু টাইমস লিমিট, টাইম লিমিট কী হবে? টাইম 0 থেকে টাইম 2 পর্যন্ত, টাইম 0 থেকে টাইম 2 পর্যন্ত। তখন আমরা কি S1 কী ছিল? হেড ডিফারেন্স ছিল S1 এবং পরে হয়ে গেছে S2, হেড ডিফারেন্স S2, S1 S2। তাহলে ডিটিকে ইন্টিগ্রেশন করলাম, এল বাই একে কনস্ট্যান্ট বাইরে রাখলাম, ডিএস বাই এসকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন 1 ডিটি করলে টি থাকে, আপার লিমিট T2, লোয়ার লিমিট 0। এখানে এল বাই একে মাইনাস নিয়ে আসলাম বাহিরে, কী আসে? এইচ যেহেতু ভাগ আছে, তাহলে লন এইচ, আপার লিমিট কী ছিল? S2, তাহলে লন এস S2, লোয়ার লিমিট কী ছিল? S1, তাহলে লন এইচ 1। এখন যেহেতু টাইম ইন্টারভ্যালটা টি, সেক্ষেত্রে টি মাইনাস 0 সমান টি আসে, টোটাল হবে টাইম। এ মাইনাস এবং এ মাইনাস গুণ করে দিলাম, এ মাইনাসটা এখানে গুণ করে দিলাম, তাহলে কী আসতেছে? লন H1 মাইনাস লন H2। এখানে এ আছে, এল আছে, একে আগের মতনই আছে। এখন যেটা করবো সেটা হচ্ছে কি, যেহেতু লগারিদমের ক্ষেত্রে মাইনাস থাকলে সেটাকে আমরা ভাগ করে লিখতে পারি, তাহলে কি লিখতে পারি? লন S1 বাই S2। এখান থেকে মূলত আমার লাগতেছে এই আমার কোএফিসিয়েন্ট অফ কন্ডাক্টিভিটি, এই কে এর ভ্যালু লাগবে। তাহলে কে এর ভ্যালুকে আমি এক পাশে নিয়ে গেলাম, কে টিটাকে নিচে নিয়ে আসলাম, তাহলে কে সমান কী হয়? এ এল বাই এ টি ইন্টু লন S1 বাই S2। এই ফর্মুলাটা আমরা ইউজ করব কন্ডাক্টিভিটি বের করার জন্য। শর্ত হচ্ছে এটা হবে কি, এই টেস্টের নাম হবে ভ্যারিং হাইট মেথড, অথবা কনস্ট্যান্ট হাইট মেথড তো না, এটা হচ্ছে ফলিং হাইট মেথড। তার মানে এখানে যে ডিফারেন্স আছে, ওয়াটার লেভেল ডিফারেন্স, এটা প্রতিনিয়ত চেঞ্জ হবে। আর যদি চেঞ্জ না করি সেটা করব স্যান্ডি সয়েলের জন্য, এবং সেটা হচ্ছে কনস্ট্যান্ট হাইট মেথড। এই পরবর্তীতে আমরা কনস্ট্যান্ট হাইট মেথড এবং এই ফলিং হাইট মেথডের ম্যাথ দেখব।